কনি কে আমার বউয়ের কথাই কইতেছি, আমার দুর্বলতা আমার কোয়াই লিখবো, কারণ এর মহিলাদের এই একটা অকৃতজ্ঞতা আছে, কিন্তু সবাই না আবার কমও না, নাকি কন আপনারা? আমার তো গরম ধরে গেল, কন আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ পরে খোলামুনি, খুলবেন কেমনে তা বলে দেবনি, কন আল্লাহু আকবার। মাগো যাই বলি তাই বলি, জায়গা কিন্তু ছেড়ে দেন, আর একজনের জায়গা করে দেন, কন আলহামদুলিল্লাহ। এবার চলুন, কি জানি বলতে চাইলাম, আমার নবী সম্মান আছে না নাই? জি, নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? কিছু মানুষ বিভ্রান্ত ছড়ায় করলো না, নবী নূর মাটি না, নবী কি কয়? নবী নূর। নূর মানে কি? কয় আলো। আমি বললাম আচ্ছা, আলোর পাওয়ারই বেশি না মাটির পাওয়ার বেশি? যারা বলে নবীকে নূর দিয়ে বানাইছে, বুঝতে হবে ইলমিয়াতের তার জ্ঞানের অভাব আছে। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। এই ফেরেশতা, একটা ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত তিনি তৈরি করেন, উদ্বোধন করেন। জিন বানাইছে আগুন দিয়া, জিনের চাইতে মাটির দাম বেশি, নূরের চাইতে আগুনের দাম বেশি। আমরা নবীর সম্মান দিতে জানি, নবীকে অপমান করতে জানি না। তোমরা চাই বলো, আমি বলি বলুন তো, মানুষ মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করছেন, সব মানুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। কোন জায়গায় কি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে আলাদা কোন নূর দিয়া? নবী কি মানুষের মধ্যে না? আচ্ছা বলেন, নবীর কি মা ছিলেন? কথা না কইলে বুঝমু যে আপনারা ওই জাতির গোষ্ঠীর লোক। হ্যাঁ, কেতালি আমার হাতে একমত হন। নবীর কি মা ছিলেন? এখন কোন মার নাম কি? মা আমিনা। বলেন এবার, মা আমিনার স্বামী ছিলেন, নবীর আব্বা ছিলেন, সেই আব্বার নাম কি? আব্দুল্লাহ। এখন বলেন, আল্লাহ পাক বলছেন আমি স্বামী স্ত্রীর সংমিশ্রণে আমি সন্তান দুনিয়াতে পাঠাই, আবার স্বামী ছাড়াও সন্তান বানাইতে পারি, এমনকি মা বাবা ছাড়া আমি আল্লাহ তাআলা সন্তানকে বানাইতে পারি। ওদিকে আমি না যে এতটুকু বলতে চাই, নবীজির মা ছিলেন, নবীজির আব্বা ছিলেন, তাদের বিবাহ হয়েছে, বিবাহ পড়াইছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব। বাইরে রে, এই আব্দুল মুত্তালিব বিবাহ পড়াইছেন, বিবাহের মধ্য দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। যদি বুঝতাম তোমাদের কথা সমর্থন করতাম, তার মা ছিল না, তার বাবা ছিল না, তিনি গায়েবী ভাবে নূর দিয়া আকাশ থেকে ভেঙে পড়ছে, তাহলে না বিশ্বাস করা যাইতো। কিন্তু তোমরা যা বলো এটা আমরা বিশ্বাস করতে চাই না, পারি না। কারণ হলো নবীর মা বাবা ছিল মানুষ, তারা মাটির তৈরি মানুষ। আমার নবী আসছে মাটির তৈরি, পেটের ভিতরে আমার নবী আসছে বাবার তার সংমিশ্রণে সেই নির্গত রক্ত পানির দ্বারা, এইটার দ্বারাও প্রমাণ হয় নবী মাটির মানুষ, নবী নূর নয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওদিকে তো যাবো এখন, কি জানি কবেন নিলা, মানুষ কিসের তৈরি? তাহলে আমার নবী কি মাটি? মানে হাফ বিশ্বাস হচ্ছে। মুসলমান, নবী যদি নূরের তৈরি হইতেন তাহলে তেনাকে তার দাপন হইতো জান্নাতের ভিতরে। কিন্তু আমার নবী যেখানে দাপন হয়েছে, বলেন তো সেটা মাটি না জান্নাত? মাটি, তবে জান্নাতের অংশ, কারণ পুরাটা নবীজি রওজা হয়েছে জান্নাতের নিয়ামত। কর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এতটুকু ব্যক্ত করতে চাই, আল্লাহ পাক তেনাকে মাটি, দামি মাটি দেয়া বানাইছেন। লম্বা হাদিসে তিরমিজির বর্ণনা, তোমার আমার আপনার মাটি আর পয়গম্বরের দেহ মোবারকের মাটি অবশ্যই বেশ কম আছে, পার্থক্য আছে। আমি এতটুকু ব্যক্ত না করে আমি আরো সংক্ষিপ্ত আকারে বলতে চাই, ভাইরা আমার, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, মাটি দিয়ে আল্লাহ বানাইছে। এই মাটির ঘর কবরে আমাদের যাওয়া লাগবে কিনা? এই কথার প্রমাণ হয় দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমাদের আজকের মাহফিল যে উদ্দেশ্য আয়োজন করা হয়েছে কবরস্থান উন্নয়নের জন্য, এটা হলো চিরস্থায়ী কবর আবার আপনার ঘর হবে। আমার নবীজির কবর, আমার নবী পাকের দেওয়া ঘোষণা, দুটি কবরস্থান আছে পৃথিবীর মধ্যে, একটা হলো জান্নাতুল মুআল্লা
আর একটি হলো জান্নাতুল বাকি। জান্নাতুল মুআল্লা হলো মক্কাতুল মুআজ্জামায়, আর জান্নাতুল বাকি হলো মদিনা মুনাওয়ারায়। আমার রাসূল বলছেন, মসজিদ নববী থেকে বললেন, তিনি জান্নাতুল বাকি কবরস্থানের জায়গা নির্ণয় করলেন। আমার বন্ধুরে সেই জান্নাতুল বাকিতে 10,000 জিন্দা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘুমায় আছেন। তার মধ্যে নবীজির কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতেমাতুজ জোহরা জান্নাতুল বাকি জান্নাতের বিছানায় আল্লাহর বান্দি ঘুমাইছে। হায় হায় হায়! আমার ভাইয়েরা, সেই জান্নাতুল বাকি কবরস্থানের সীমানা অনেক দূর, অনেক দূর। কোনো কবরের কোনো চিহ্ন নাই। কোনো কবরের মতো আমাদের দেশের মতো কোনো মাজারের মনে হয় নাই। আমাদের দেশে দেখবেন কিছু মাজার তৈরি করে রাখছে, উপরে ঝালকবাতি, মোমবাতি, আলোকবাতি, কত সজ্জিত। উপরের অবস্থা দেখে মনে হয় ভিতরে দুলাভাই শুয়ে হয়েছে। কথা কয় না কেন? ভিতরে দুলাভাই ঘুমায় আছে। আসলে ভিতরে কি উপর থেকে নির্ণয় করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, 2টা জিনিস নিয়ে যায়, 3টা জিনিসের জবাব তোমরা পাওয়া যাইবা। 1 নাম্বার আল্লাহর হুকুম, নবীদের তরিকা দিয়ে যদি কবরে যাইতে পারো, প্রত্যেক মানুষকে কবরে যাওয়ার পরে আমার ভাইরা 2টা মিনিট যদি সময় বেশি হয়, আপনাদের অসুবিধা হবে নাকি? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে এই কবরস্থানে প্রত্যেককে যাওয়াই লাগবে, এই কবরে প্রত্যেককে ঘুমাইতে হবে। আল্লাহর হাবিবের বর্ণনা, মানুষ যখন কবরে যাবে, যাওয়ার পরে দাফন সম্পন্ন করে যখন আপনজন বিদায় গ্রহণ করবেন, আসার পরে আবার বন্ধুরা আল্লাহ 2জন ফেরেশতা পাঠাইবেন। সবাই জানি কিরামান, আমার ভাইরা মুনকারান নাকির, প্রবেশ করিয়া আমাকে আপনাকে কবরের মধ্যে কি করবেন? ইয়াতিহি মালাকানে, ফেরেশতা আসবে, ফায়জুলিসানিহি, আমাকে আপনাকে বসাবেন। বসানোর পরে আল্লাহর হুকুম থেকে, আল্লাহর নির্দেশ থেকে এবার প্রশ্ন আসবে, ফায়াকুলানি মার রব্বুক, ফায়াকুলানি মা দীনুক, ফায়াকুলানি মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর সকলের মুখোমুখি হওয়া লাগবে কিনা? উত্তর দেওয়া সহজ না কঠিন? এ ভাই, যে ভাষায় বলি কঠিন কঠিন। এই জবান দিয়ে মাটির মুখ, এই মাটির দেহ থেকে জবানে দিয়ে এই উত্তরের ব্যবস্থা যিনি করবেন, বলেন তো মালিকের নাম কি? এই আওয়াজ দিয়ে আল্লাহর পরিচয় হবো? আবার কোন তিনি কে? আল্লাহ। কি মায়াল নাম! একবার উচ্চারণ করলে 4000 নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। না, তাও কয় নাই সুবহানাল্লাহ। ওই জোরে কোনে কেন সুবহানাল্লাহ? হ্যাঁ, এখন তো হইছে ঠেলে গুতাই কোনে কোনে। ওই দিন কবরে গেলি কবরে নুরি শব্দতে আরেকবার ঠেলা দিলেনি, আর আল্লাহ সওয়াব হইলেনি। এখন যে সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ নিজ জিম্মাদারিতে আমাদের আপনজনের কবর আল্লাহ পৌঁছায় দিয়েছে। হ্যাঁ, আমরা যদি আমল করে যাই, জারি রাখি, আমাদের আওলাদ তো আমল করবে, ঠিক কিনা? এই জন্য কবরে নিজেরও আমলের দরকার, যারা চলে গেছেন তাদেরও আমলের দরকার। কয়টা প্রশ্ন হবে? 3টি। বলেন কয়টি? 1 নাম্বার রব, 2 নাম্বার ধর্ম, 3 নাম্বার পয়গম্বর। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। কি কোন লাগবে এখন? ওয়াবাসবানি কোন ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, এই 3 নাম্বার প্রশ্ন করার সাথে সাথে তার আপন কবর থেকে পয়গম্বরের কবর পর্যন্ত পরিষ্কার রাস্তা হয়ে যাবে। এই জন্য মান হাজার রাজুল শব্দ ব্যবহার করেছে। ফেরেশতা বলবেন, উনাকে চেনো? ওই মানুষটাকে চেনো যাহাকে তোমাদের কাছে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছিল। নবীর পাগলেরা বলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর দুশমনেরা কবর দেয়, না লা আদরি, চিনি না, জানি না। আল্লাহর ফয়সালা এখন শুরু। পলানের জায়গা আছে তো? কিছু মানুষ আসেই বানি, পলানের জায়গা আছে, দরজা
জানালা নাই। এমন একটা ঘর আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা কি ঠিক আছে? আল্লাহ কয় হ্যাঁ, দরজাও থাকবে, জানালাও থাকবে, আমি তাদের জন্য ব্যবস্থা করে দিব। জোরে কন মারহাবা। বলে কারা? যারা বলবেন জি রব্বি আল্লাহ, রব্বি, এভাবে বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে আল্লাহ আরশ থেকে ডেকে বলবেন, ও ফেরেশতা, আর জিজ্ঞাসা করা লাগবে না, আমার বান্দা বান্দির চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরের ঘর বড় করে দিলাম। এক। দুই নাম্বার আল্লাহ কোজে ফেরেশতা জান্নাতের পোশাক নিয়ে যাও। কিসের পোশাক? ওই মাইয়াতের পোশাক আর আল্লাহ রাখবেন না, জান্নাতের পোশাক ফেরেশতা নিয়ে আসবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কবেন না, মাটির ঘরে ঘুমাইবো না, ঘুমায় রাখবো না। আল্লাহ বলবেন জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার পাশে হযরত উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, একটা কথা ভুল বললে আমার কণ্ঠনালী জ্বলে যাবে। তিন নাম্বার গেল। চার নাম্বার আল্লাহ বলবেন এই আমার বান্দার কবরের দরজা বানাইবেন, দরজা আর জান্নাতের দরজা এক করে দাও। কিয়ামত পর্যন্ত জান্নাতের দরজা দিয়া জান্নাতের খান